বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। এই দেখো আমি আজকে না তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। জানো তো কি হয়েছে কি জানে, ছেলেটা ঘুম ভাঙিয়ে দিয়েছে। এখন বাজে 6:30, কিন্তু গরম দেখলে মনে হবে রাত্রির মনে হয় মানে দুপুর 12টা, এরকম একটা পরিস্থিতি, কি আর বলবো। তাই এই দেখো মনে করো আমাদের এখানে যেহেতু এখানকার নিয়ম, মনে করো সব কিছু ধুয়ে ঝাড়টা দিয়ে, আসলে উঠান তো সবাই ঝাড় দেয়, উঠান সবাই ধোয়, কিন্তু এখানকার নিয়ম হচ্ছে কিছু একটা ঘরের সামনে ডিজাইন বা আলপনা আমরা যেরকম লক্ষ্মী পুজোতে দিই, কিন্তু এখানে তা না, লক্ষ্মী পুজোতে না, সবসময় দিতে হয়। তাই জন্য এই যে লক্ষ্মী পুজোর মতনই এখানে আলপনা দিয়ে নিচ্ছি। আর আমার বেলপাতা গাছগুলো, এইসব গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেছো, আর একেবারে রোদ্দুর মানে একেবারে চকচক চকচক করছে। তাই জন্য বাইরেও তোমাদের সাথে হাই হ্যালো বলে নিলাম। আর দেখো এখনো মুখ ধুইনি, আগে উঠান টুটান ধুয়ে বাইরেটা ধুয়ে এখানে তোমাদের সাথে পরিচয় পর্ব করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট যারা যারা করো, এত সুন্দর সুন্দর আমার কথাগুলো নাকি তোমাদের খুব ভালো লাগে, আমি যেগুলো বলি সেগুলো নাকি তোমাদের খুব ভালো লাগে। তাই জন্য না আমারও খুব ভালো লাগে বন্ধুরা। কদিনে না আমি খুব ধৈর্যব্বার মধ্যেই যাচ্ছিলাম, মানে কদিন এত মানে পরিস্থিতিটা খারাপ যাচ্ছিল, কি বলবো, একটার পর একটা ধকল চলেই আসলো। তোমরা সব কিছুই জানো, আমি না কোনো কিছু লুকাই না। যেই যে কিছু কিছু মানুষ আছে যে না লুকিয়ে কাজ করব, পরে সাসপেন্স বলবো, এই সব আমার আধিক্যতা বলো নাটক বলো আমার ভালো লাগে না। আমি যখন তোমাদের সামনে ভিডিও করতে এসেছি তখন আমি সব কিছু মেনে সব কিছু জেনেই আমি এসেছি যে না আমাকে এখানে সব কিছু বলতে হবে, সব কিছুই মানতে হবে, সব কিছুই করতে হবে। যে লুকানো চুকানো কাজ আমার ভালো লাগে না। দেখো বন্ধুরা, এটা কিন্তু একদিনের সম্পর্ক না, সারা জীবনকার সম্পর্ক। তা আজ না হোক কালকে তোমরা জানতেই পারবে। আর এখানে দেখো সব কিন্তু 500 টাকা 1000 টাকার নোট আছে, কাউ যদি লাগে বলো কিন্তু। আর ওই যে দরজার সামনে ওই গাছটা দেখেছো, ওখানে হচ্ছে 10 টাকা 20 টাকা। আর এখানে দেখো আমি সব সময় নিজের চায়ের টাইমটা হচ্ছে এটা আমার টাইম। এখানে কোনো আমি লাইভ করব না, কোনো ভিডিও করব না, কোনো কারোর লাইভে হাত তুলব না, কিচ্ছু করব না। এই চায়ের যে টাইমটা, এটা টোটালে আমি 10 মিনিট বলো 15 মিনিট বলো, এটা পুরো আমি নিজেকে দিই। প্রত্যেকটা মেয়ে ছেলের দরকার নিজেকে টাইম দেওয়ার, নিজেকে সময় দেওয়ার, নিজের একটা নিজেকে নিজে ফিল করার, যে আমি কি বেঁচে আছি না মরে গেছি, আমি কি ভালো আছি সুস্থ আছি। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আমি আবার ঠাকুর পরিষ্কার করে রাখি, কেননা ও তো আর ফুল টুল অত তোলে না। তা মনে করো আমি ঠাকুর পরিষ্কার করে রাখি। আর কিছু সব ভিডিও বানানোর আছে, তার জন্য ওই যে শাখা কলা চুরি করে নিয়েছি। আর রান্নাটাকে করে নেবো, বুঝলে, রান্নাটা করে কিছু খেয়ে নেবো। তো আজকে সকালে টিফিন খাবো ছানা, আর আজকে করবো দই কাতলা, ঠিক আছে, এই যে ছানা আর দই কাতলা। আর আজকের ভিডিও মনে করো ভিডিও শ্যুট করবো কিসের জন্য, থাম্বনেলগুলো আমি কি করে বানাই ওই ভিডিওগুলোই শ্যুট করবো। তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এরকমভাবেই পাশে থেকেও কিন্তু তোমরা। আর এত গরম পড়েছে মানে বলার মতো না। আর ছোটো ছেলে ঘুমিয়েছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে, একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি। যেহেতু খুব গরম ঘুমিয়ে পড়েছে, সংসারের কাজ সব কমপ্লিট, চান কমপ্লিট, শুধু রান্না করবো, দই কাতলা করবো, আর মনে করো বেগুন ভাজা করবো, ব্যাস আর কিছু করবো না, গরম গরম ভাত। আর ছেলে দই দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাবে। এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। তোমরা সবাই কেমন আছো বলো। আর আজকে একটা আমার বরের ফেভারিট শাড়ি পরবো, সিম্পল বাট ফেভারিট। এই যে আমার বরের এই শাড়িটা খুব ফেভারিট। আমাকে প্রথম ও যখন মনে করো বিয়ের পর এই শাড়িটা আমাকে কিনে এনে দিয়েছিল। আজ 9 বছরের শাড়ি। তো আজকে ভাবলাম এটা পরি, হোয়াইট অ্যান্ড রেড একটুখানি। আমি কিন্তু হোয়াইট বেশি পরি না, তোমরা লক্ষ্য করেছো কিনা। তা ওর দেওয়ার শাড়ি তো, তাই ফেলতে পারি না বা কাউকে দিতে পারি না। তো আজকে পরি, দেখি। ঠিক আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী করছি না করছি। আর এই যে দেখো সবার ভিডিও চালিয়ে রেখেছি। এখানে একটা ফোন, এই যে এখানে একটা ফোন, আর আমি এই ঘরে শুটিং করি, সব কিছু এই ঘরে শ্যুট করি। এই দেখো, তো যেটা বলছিলাম, দেখো এখানে ছেলেকেও রান্না বসিয়ে দিয়েছি, মুড়িঘণ্ট করব, দই কাতলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো যেটা আজকে মনে করো দুদিন ধরে ফেস করছিলাম, আমার মানে যা আমার থেকে মনে করো আমার কাকা শ্বশুরের ছেলে, তোমরা যে কোনো ভিডিও হয়তো ওকে দেখেছো, ওর 11 বছর হয়ে গেছে, না বাচ্চা কাচ্চা কিছু নেই। ওর পরে আমার বিয়ে হয়েছে, আমার 9 বছর চলছে, কিন্তু আবার দুটো ছেলে। এর জন্য না ও খুব কষ্ট পায়, কেননা আমার সামনে বলে, ওকে জিজ্ঞেস করা হয়। দেখবে প্রত্যেকটা মেয়ে ছেলে যখন বাচ্চা কাচ্চা হয় না, আগে জিজ্ঞেস করে না কার প্রবলেম বা কেন হয় না, আগে জিজ্ঞেস করে বাবা এতদিনেও বাচ্চা কাচ্চা হয়নি।
এইসব কথাগুলো বন্ধ করুন। একটা যখন বাচ্চা কাচ্চা হয় না, সেই মানুষটাকে যখন তোমরা দেখছো তার কোলে কোনো বাচ্চা নেই বা বাচ্চা নেই, তোমরা জেনে শুনেও যখন তাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছো যে বাচ্চা কাচ্চা কেন হয় না বা কেন নেই, তাহলে এগুলো কিন্তু তোমরা আরও পাপ করছো। কেননা তার মনে একটা এত কষ্ট দিচ্ছ সেটা আর বলার মতো না। আর এখানে দেখো আমি মুড়িঘণ্ট করব, আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়েছি, যেহেতু ঘরে গরম মশলা নেই, কিচ্ছু নেই। দেখো কম খরচার মধ্যে যেইটুকানি আছে ওইটুকানি দিয়েই টেস্টি রান্না করাটাই হচ্ছে আমাদের মেয়ে ছেলের গুণ। কম খরচার মধ্যেই সংসার চালানোও হচ্ছে আমাদের মেয়ে ছেলের গুণ। কমের মধ্যে সব কিছু করতে হবে, আদার্স যখন যেরকম তখন সেরকম আমার করতে হবে। যেই টপিকে ছিলাম তার 11 বছর বাচ্চা কাচ্চা হয় না, ওর পরে আমার দেখো দুটো ছোট ছোট সন্তান হয়ে গেল। তাই জন্য যেখানেই যাই সেখানেই ওকে আগে জিজ্ঞেস করা হয় তোমার কি ছেলে আছে না মেয়ে আছে, তো ও বলে না আমার কিছুই নেই। তখন বিশ্বাস করো সত্যি কথা আমারও মনটা খুবই খারাপ লাগে যে আমার সামনে তাই মানুষটাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে একটা বাচ্চা দত্তকে নিয়ে এসেছিলাম। মেয়েটা ফুটফুটে মেয়ে, আমি ভেবেছিলাম তোমাদের দেখাইনি কেন, ছোট্ট যেহেতু মেয়ে। আর এখানে দেখো ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা একটুখানি, ঠিক আছে, আর নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেটা বলছিলাম। তাই জন্য আমি দেখাইনি, আমি বললাম নামকরণের দিনকে দেখাবো। কিন্তু কপালের দেখো নামকরণ দিনকেই ওর দাদু দিদা এসে নিয়ে চলে গেছে। ওর জন্য সবাইকে বলছি যারাই তোমরা বাচ্চা দত্তকে নাও, আগে পরিবারের সম্মতি নেবে, তারপরে কাছাকাছি কোনো বাচ্চাই নেবে না, দূর থেকে নিয়ে নেবে, যেন ওরা কোনোদিনও জীবনে আমাদের টের পায় না। কেননা এরকম যদি হয় তাহলে যারা মানুষ করছে তাদেরও কষ্ট, আর যারা এরকম বাবা মার কাছে আলাদা হচ্ছে তাদেরও কষ্ট, তাই না? একটা 6 দিনের বাচ্চা এত কোলে পিঠে করে মানুষ করে তারপরে যখন নিয়ে গেল তাহলে কত কষ্ট। যাক 6 দিনের মাথায় নিয়েছে, এটা যদি 1 বছরের মাথায় নিয়ে যেত তাহলে আরও কত কষ্ট হতো বলো তো। তাই দেখো চালটাও, মুড়ঘণ্টার চালটাও দিয়ে দিয়েছি। আর আমার ছেলে দেখো এখানে বুদ্ধিমন্তের মতো এখানে বসে আছে। চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে একটুখানি ফুটিয়ে আমি একটু জলটা বেশি করে দেবো, কেননা গোবিন্দভোগের চালটা না খুব আয় আছে। আর আমাদের ঘরে মুড়িঘণ্ট কেউ খায় না, আমি একা। আর এই যে মাথাটা ভেজে তুলে রেখেছিলাম এটাও ভেঙে আমি দিয়ে দিলাম, কেননা এই যে মাছের যে মাথার যে গন্ধটা যেন গোবিন্দভোগ চাল আর এটার সাথে পুরো একদমই মিলিয়ে যায়। বিশ্বাস করো কিচ্ছু দিনই কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আর একটা কথা, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা বিয়ের পরে কিন্তু মনে করো অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা হয় না, অনেক ধরনের প্রবলেম থাকে। একটা মনে করো ছেলের প্রবলেম থাকে, মেয়ের প্রবলেম থাকে, অনেক কিছু ইস্যু থাকে। তাই সেই সব ইস্যু নিয়ে তো আমি আর জানি না কার কি প্রবলেম থাকে। কিছু কিছু মানুষের আছে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা চলে আসে বিয়ের পরে বলে, ইস এখন এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা চলে এসছে, এরকম কোনোদিনও ভেবো না। কেননা একটা যাদের বাচ্চা কাচ্চা নেই তাদের জিজ্ঞেস করো সেই দুঃখটা, লাখ লাখ টাকা খরচা করেও কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর যখন আমাদের ভগবান দেয় তখন কিন্তু আমরা সেই ভ্যালুটা বা সেই দামটা আমরা দিই না। তাই জন্য বাচ্চা নষ্ট হোক, বাচ্চা না নেওয়া হোক, এইসব ডিসিশন আমরা লাইফে সেট হব পরবর্তীকালে নেব। আমাদের বয়স কি, আমাদের এখনো সেই ইনকাম করিনি, এইসব কোনোদিনই ভাবে না। এই যে আমার ভাইয়ের 20 বছর মনে করো বিয়ে করেছি, 22 বছর 23 বছরে বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম জানো তো। এই দেখো এখন উঠলাম, আমাদের পিসকি রাখি আর ওই যে ছেলে ঘুমাচ্ছে। আমি বললাম না ভিডিও করবো, ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি জানো তো, ঘুমিয়ে গেছি। একটু খাওয়া দাওয়া করেছি, খেয়ে ঘুমিয়ে গেছি। তা এখন লাইভ আসবো, লাইভ এসে দেখি ভিডিও করবো তারপরে, কারণ আজকে করতেই হবে, ভিডিও নেই, শ্যুট করতে হবে। এখন লাইভ আসবো আমার এই ওই ডেকে তুললো, আমি তো মনে করো টেনেও পাইনি জানো তো, ওই ডেকে তুললো আমাকে, মাম্মি 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 করে করে উঠেছে। এখন বাজে 5:30, 5:45 বাজে। আমি শুয়েছি কটা, 3:30টার সময় শুয়েছি। আসো এখন ওকে একটু কিছু খেতে দেবো, খেতে দিয়ে লাইভ আসবো। চলো। বাচ্চা একটা এমনই জিনিস ভগবান যখন দেয় না তখনই আমাদের নিয়ে নিতে হয়। তাই জন্য লাইফে সেটেল হব, এই হব ওই হব ভাববে না। বিয়ের পরপরই একটা ছেলে হোক মেয়ে হোক হয়ে গেলে চিন্তা শেষ, আমাদের কিন্তু তখন আর কোনো টেনশন থাকে না। তাই জন্য প্রত্যেকটা মানুষকে বলছি বাচ্চা নেওয়ার প্ল্যানিংটা আগে করবেন, কেননা তারপরে কেঁদেও কিন্তু কুল পাবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথাগুলো কেমন লাগলো বলবেন। মাথায় এত যন্ত্রণা করছে, মাথার মধ্যে তেল মাখলাম। আর এই তো বাচ্চারা তো মনে করো বাবুরা তো এই যে বড় হয়েছে, এই যে বড় হয়েছে না জ্বালিয়ে পুড়ে কাঁদছে জানো না। কিন্তু যতই জ্বালাক দিন শেষে মনে করো যতই হোক ভালো লাগে। বাচ্চাদের মুখের দিকে তাকিয়েই তো মনে করো আমরা মারা বাবারা মনে করো আমাদের দিন কেটে যায়। যতই স্বামী স্ত্রীতে যতই আমরা ঝগড়া করি যাই করি, আজকে বাচ্চারা আছে বলে আমরা কোথাও না কোথাও অ্যাডজাস্ট হয়ে যাই।
অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? তাই আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেক লোককে বলছি 6 মাসের মধ্যে যদি তোমরা কোনো অনাথ বা কিছু বাচ্চা, মেয়ে হোক ছেলে হোক যাই হোক, তোমাদের ওখানে যদি কোনো ফেলে রেখে যায় বা কোনো, অনেকেই এখন দেখছি ফেলে দিয়ে চলে যাচ্ছে বা মানুষ করবো না বলছে, এরকম যদি কোনো বাচ্চা থাকে প্লিজ আমাদের কন্ট্যাক্ট করো, আমাকে বলো বা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমাকে অ্যাড্রেস দিও, আমি নিয়ে আসবো। কেননা আমাদের একটা খুবই বাচ্চার দরকার, মেয়ে হোক ছেলে হোক, আমার না, আমার যা মানেই তো বোনের মতো, তাই না? যাকে যদি যা ভাবি তাহলে তো হবে না, বোনের মতনই ভাবি, সবসময় বোনের মতো ভেবে এসেছি, তার জন্য মনটা খুবই খারাপ। তাই জন্য যেহেতু আমি মার সুখ পেয়েছি, আমার মনে করো 2 সন্তান, আমি যেই সুখটা পেয়েছি আমি চাই ওকেও আমি যেন ওই সুখটা দিতে পারি। আর এখন যেহেতু বড় হয়েছে টুকু, দেখো সারা ঘর স্বর্ণ ছাড়া করছে, এগুলো দেখে আরও ভালো যতটা লাগে খারাপও ততটা লাগে, যে ওরও যদি একটা সন্তান হতো ভালো লাগতো, কিন্তু কী করবো, এগুলো তার আমার হাতে নেই। তাই জন্য আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে বলছি, তোমরা প্লিজ যদি একটা কোনো বাচ্চা পাও, আমাকে এরকম অনাথ আশ্রমে হোক বা যেখানে হোক যদি পাও, তাদের যদি মনে করো লিগেলি আমাকে যদি দিতে চায়, তাহলে তোমরা প্লিজ। ভিডিওটাকে এখানে এন্ড করছি, কেননা মাথা যন্ত্রণা দিচ্ছে, খাবো না, ভালো লাগছে না, ওর বাবার খাওয়াই গেছে, বাবুর খাওয়াই গেছে, আর এখন বাজে 10টা, সবাইকে নাইট দিয়ে, যাদের যাদের নাইট আছে তাদের দিয়ে ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না, কাজ বাজও কিচ্ছু করবো না, ভিডিও এডিটিং করা আছে, ভয়েস দেওয়া আছে, দেখো 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 ভয়েস দেওয়া আছে। তা ভিডিওটাকে এখনই এন্ড করছি, তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেখানে থাকো পাশে থেকো, সাথে থেকো। দিয়ে দে বাবুকে, দিয়ে দে। ও বাবা বলো না, আর কি বদমাইশি করে, দেখো 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 দেখছো, সবাইকে বাই বলো, বাই বলো, বাই 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 বলো, বাই বাই, গুড নাইট।